বন্ধুরা, মকর সংক্রান্তির পরেই শুরু হতে চলেছে এক বিরল কাকতালীয় ঘটনা। আজ থেকে 12 বছর পরে এই ঘটনাটি আবার ঘটতে চলেছে। 4 রাশির জাতকের ওপর সূর্যদেব কৃপা বর্ষণ করতে চলেছেন। সেই 4 রাশির জাতকরা হবেন বিরাট ধনী এবং তাদের ওপর টাকার বৃষ্টি বর্ষিত হবে। ঠিক কোন 4 রাশির জাতকদের ওপর এই ঘটনা ঘটতে চলেছে জেনে নিন এই ভিডিওটিতে। মকর রাশিতে সূর্যের প্রবেশ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 14ই জানুয়ারি সূর্য শনির রাশির মকর রাশিতে প্রবেশ করেছেন। এই ট্রানজিট উচ্চাকাঙ্ক্ষা, কেরিয়ারের অগ্রগতি এবং অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আসবে। এই সময়কালে সূর্য উত্তরা আষাঢ় নক্ষত্রের সমস্ত পর্যায় অতিক্রম করবে। এছাড়াও 12 বছর পরে সূর্য এবং বৃহস্পতির নবম এবং পঞ্চম সংমিশ্রণও তৈরি হবে। এই শুভ সংমিশ্রণটি অনেক রাশির জন্য আর্থিক সঙ্গতির ইঙ্গিত দেয়। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা এতে বিশেষ সুবিধা পাবেন। প্রথম, বৃশ্চিক রাশি। এই রাশির জন্য সূর্য তৃতীয় ঘরে প্রবেশ করবে, যা যোগাযোগ, ভাই বোন এবং ভ্রমণের প্রতিনিধিত্ব করে। এই সময়ের মধ্যে আপনার নেতৃত্বের ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা উন্নত হবে। যারা লেখালেখি বা যোগাযোগ সংক্রান্ত কাজ করেন তাদের সৃজনশীলতা বাড়বে। যাই হোক, ভুল বোঝাবুঝি এড়াতে এবং স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার পরামর্শ দেওয়া হবে। দ্বিতীয়, ধনু রাশি। এই রাশির লোকেদের জন্য এই ট্রানজিটটি দ্বিতীয় ঘরটিকে সক্রিয় করবে, যা অর্থ এবং পরিবারের সাথে সম্পর্কিত। আর্থিক বিষয়ে সাফল্য এবং নতুন সুযোগ আসবে। বিনিয়োগ থেকে লাভ সম্ভব, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এই সময়ে আপনি কিছু লোকের সাথে দেখা করবেন যারা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হবে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনেও সুখ থাকবে। তৃতীয়, মীন রাশি। এই রাশির জন্য সূর্য 11তম ঘরে প্রবেশ করবে, যা সামাজিক নেটওয়ার্ক, লাভ এবং আকাঙ্ক্ষার সাথে যুক্ত। এবং পরিস্থিতিতে এই সময়ে আপনি সামাজিকভাবে সক্রিয় থাকবেন এবং আপনার নেটওয়ার্ক প্রসারিত করবেন। বড় লক্ষ্য অর্জন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এই সময়টি অনুকূল। আয়ের নতুন উৎসের প্রাপ্যতার সাথে সম্পদ আহরণেরও সুযোগ বাড়বে। 4, মকর রাশি। এই রাশির জন্য সূর্য প্রথম ঘরে প্রবেশ করবে, যা আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নীত করবে। আপনি সাহসী সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। যাই হোক, সমস্ত দায়িত্ব নিজের ওপর নেওয়া এড়িয়ে চলুন এবং ভারসাম্য বজায় রাখুন। এটি আত্মবিশ্বাস এবং নতুন সুযোগ গ্রহণের সময়। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।